চিকিৎসক আমাকে টানা 14 দিন একটা অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে বলেছেন। আমি টানা 7 দিন খেয়েছি এবং খুব ভালো বোধ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। তাহলে পরের 7 দিনও কি আমার সেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে কিনা? এই ধরনের কনফিউশন আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি। এই সোজাসাপটা উত্তর হচ্ছে আপনাকে অবশ্যই পরের 7 দিন সেই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অবশ্যই নিতে হবে। আপনি 7 দিন ব্যবহার করার পরেও যদি মনে করেন আপনি 100% সুস্থ হয়ে গিয়েছেন, তারপরেও 7 দিন নিতে হবে। এটাকে বলে কোর্স কমপ্লিট করা। কেন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই ফুল কোর্স কমপ্লিট করা এত বেশি জরুরি? স্পেসিফিক কোনো ডিজিজের এগেইনস্টে আপনাকে অ্যান্টিবায়োটিকটি প্রেসক্রাইব করে দিলেন, আপনি 7 দিন খাওয়ার পরে সুস্থ বোধ করলেন। তার মানে হচ্ছে আপনার ডিজিজটি যে ব্যাকটেরিয়ার কারণে হয়েছিল, ব্যাকটেরিয়াটা গ্রোথ কমে গিয়েছে, অ্যাক্টিভিটি কমে গিয়েছে, স্টিল ব্যাকটেরিয়া কিন্তু পরিপূর্ণভাবে মারা যায়নি, ল্যাটেন্ট বা সুপ্ত অবস্থায় আছে। তা আপনি যখন সেই ওষুধটি খাওয়া বন্ধ করে দিবেন, একটা টাইম পরে ব্যাকটেরিয়া আবার সার্ভাইভ করবে এবং অনেক বেশি স্ট্রং হয়ে ফিরবে। পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ব্যাকটেরিয়াকে আর কিল করতে পারবেন না। তাহলে সেই ব্যাকটেরিয়াকে পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলার জন্য বা কিল করে ফেলার জন্য সেই অ্যান্টিবায়োটিকটি টানা 14 দিন অবশ্যই সেবন করতে হবে। তাহলে যদি আপনি না করেন, তাহলে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হতে শুরু করবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি? স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়া যখন বেঁচে থাকার একটা সক্ষমতা তৈরি করে ফেলে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। তাহলে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হলে কি ঘটনা ঘটবে? সবগুলো অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে আপনার যে ব্যাকটেরিয়ার কারণে যে ডিজিজগুলো হবে, তখন যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে না। তার মানে আপনি সেই ইনফেকশন থেকে কখনোই ভালো হবেন না। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে বলা হয় বর্তমান সময়ে মানব জাতির জন্য অনেক বড় একটা হুমকি। তো সবগুলো অ্যান্টিবায়োটিক যদি একেবারে রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে কিন্তু পুরো মানব জাতি বিপন্ন হয়ে যেতে পারে। কারণ একটা নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে, রিসার্চ থেকে শুরু করে মার্কেটে আনতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ কারণসমূহ: অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, মানুষের রোগ নিরাময় এবং পশুপালনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ একটি কারণ। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন না করা। অ্যান্টিবায়োটিকের কোর্স নিয়ম মেনে না সম্পন্ন করলে ব্যাকটেরিয়াগুলো প্রতিরোধী হয়ে ওঠে, যা রেজিস্ট্যান্সের অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিজে নিজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে বা অন্য কারোর কথা শুনে ভুল নিয়মে অ্যান্টিবায়োটিক সেবন করা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। অন্যের প্রেসক্রিপশন দেখে অনুমান নির্ভর হয়ে নিজের রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক সেবন করা। সাধারণ সর্দি, জ্বর বা কাশিতে নিজের মতন করে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করা থেকেও হতে পারে ভয়ঙ্কর এই রেজিস্ট্যান্স। পশু পাখি ও অন্যান্য গবাদি পশুর খাদ্যে ব্যবহার। হাঁস মুরগি ও অন্যান্য গবাদি পশুর খাদ্যে নিয়ম বহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রেজিস্ট্যান্সের গুরুত্বপূর্ণ কারণ। নিম্নমানের অ্যান্টিবায়োটিকের ব্যবহার। মানহীন ও নিম্নমানের অ্যান্টিবায়োটিক সেবন করার কারণেও রেজিস্ট্যান্স হতে পারে, কারণ মানহীন ও নিম্নমানের অ্যান্টিবায়োটিক অপটিমাম কার্যক্ষমতা না দিতে পারার কারণে হতে পারে এই রেজিস্ট্যান্স। সংক্রমণ নিয়ন্ত্রণের অভাব। হাসপাতাল এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী কেন্দ্রে উপযুক্ত স্যানিটেশন এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা না থাকার কারণেও হতে পারে প্রাণঘাতী এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। কৃষিতে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার। কৃষিকাজে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে বৃষ্টি বা বন্যার পানিতে মিশে আমাদের পরিবেশের চারপাশে ছড়িয়ে পড়ে, সেখান থেকেও হতে পারে এই ভয়ঙ্কর রেজিস্ট্যান্স। সচেতনতা ও পর্যাপ্ত জ্ঞানের অভাব। অ্যান্টিবায়োটিক এবং এর রেজিস্ট্যান্স সম্পর্কে বিস্তর জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই এর যৌক্তিক ও উপযুক্ত ব্যবহার করতে পারি না, ফলে হতে পারে ভয়ঙ্কর এই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায়। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করা, কারণ একজন রেজিস্টার্ড চিকিৎসকই পারেন আপনার প্রয়োজন বুঝে সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে এবং এর ডোজ ঠিক করে দিতে। কোর্স সম্পন্ন করা।
চিকিৎসক যতদিন সেবন করতে বলেছেন ঠিক ততদিনই সেবন করা। কোর্স সম্পন্ন হওয়ার আগেই অনেকেই পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন, তারপরেও আপনাকে এই কোর্স সম্পন্ন করতে হবে। বাসায় পড়ে থাকা, পূর্বের কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকা, অন্যের অ্যান্টিবায়োটিক ভাগাভাগি করে না খাওয়া, নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক সেবন করা, দিনে যতবার সেবন করতে বলা হয়েছে ঠিক ততবারই সেবন করা, খাবার আগে বা পরে সেটাও মেনে চলা, নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে সম্পূর্ণ বিরত থাকা, অ্যান্টিবায়োটিক সংরক্ষণ করা থেকে বিরত থাকা, পরের বার অসুস্থ হতে পারে এজন্য কিছু অ্যান্টিবায়োটিক সংরক্ষণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সংক্রমণ মুক্ত থাকতে নিয়মিত হাত পরিষ্কার করার অভ্যাস গড়ে তোলা, রোগ আক্রান্তদের সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলা, মানহীন অ্যান্টিবায়োটিক ক্রয় বা সেবন করা থেকে বিরত থাকা, চিকিৎসক যে মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন তা অনুসরণ করা। ধরেন আপনার চিকিৎসক 400 মিলিগ্রামের কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিয়েছেন, অবশ্যই সেটা সেবন করতে হবে। এর বেশি বা কম মাত্রার ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনের মাঝামাঝি সময়ে লক্ষণ ভালো হলেও চিকিৎসক দ্বারা নির্ধারিত কোর্স সম্পন্ন করা। হাঁস মুরগি বা অন্যান্য পশু পাখিতে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা। মাংস, দুধ বা অন্যান্য প্রাণীজ খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে মানুষের শরীরে রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেতে পারে এবং এর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো যেতে পারে। অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে এবং এর যৌক্তিক ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন করতে সরকারি এবং বেসরকারিভাবে ব্যাপক প্রচারণা চালানো। কিভাবে? সভা, সেমিনার, বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে, লিফলেট বিলির মাধ্যমে, পাবলিক প্লেসে পোস্টার লাগানোর মাধ্যমে, বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রিতে নিষেধাজ্ঞার আইন কঠোরভাবে প্রয়োগ করা, ফুল কোর্স ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে আমরা অনেকগুলো মানুষকে সচেতন করে তুলতে পারি, আপনি আমি মিলে।